বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2024-এ এই প্রশ্নটা এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রতি বছর বিভিন্ন বোর্ডে এই কোশ্চেনগুলো এসে থাকে। হুবহু এই ধরনের কোশ্চেন, শুধু মানগুলো পরিবর্তন করে দিয়ে থাকে। তো আসো আমরা এটা সমাধান করি। তো প্রশ্নের মধ্যে বলছে যে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ, সময় লেখচিত্র নিম্নরূপ। তো এখানে লেখচিত্র দিয়েছে সময় এবং বেগের লেখচিত্র। সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন সেটা দেখানো হয়েছে। এখন ক নম্বরে কি বলছে, গতি জড়তা কাকে বলে? খ নম্বরে বলছে বোতলের সিপিতে খাঁজ কাটা থাকে কেন? আশা করছি এগুলো তোমরা পড়ে ফেলেছো, গতি জড়তা কাকে বলে এবং বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন। ক নম্বরে আমরা দেখেছিলাম যে জড়তা কাকে বলে, সেখানে স্থিতি জড়তা এবং গতি জড়তা দুটারই সংজ্ঞা আমরা জানি। ঘর্ষণ বাড়ানোর জন্য খাঁজ কাটা করা হয়ে থাকে বোতলের ছিপিতে। তো আশা করতেছি এগুলো তোমরা পড়ে ফেলবে। আমরা আসো যে মেইনলি গ এবং ঘ নম্বর প্রশ্নটা সমাধান করে থাকি। গ নম্বরে বলছে 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে 30 সেকেন্ডে আমরা দেখি যে গাড়িটা কীরকমভাবে গেছে। তো সেটা লেখচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটার সমত্বরণ ছিল। 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটার সমত্বরণ ছিল। তো সেক্ষেত্রে আমাদের কি বেগ বৃদ্ধি পাইছে। আবার 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে গেছে, অর্থাৎ এখানে কোনো ত্বরণ ছিল না, শুধু একটা কনস্ট্যান্ট বেগ ছিল গাড়িটা। তাহলে দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটার গতি বৃদ্ধি পেতে পেতে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে এবং 5 মিটার পার সেকেন্ড পরে গাড়িটার বেগ বৃদ্ধি পায় নাই, তারপরে সমবেগে গেছে 30 সেকেন্ড পর্যন্ত। তাহলে আসো আমরা প্রথম 30 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলি। 30 সেকেন্ড পর্যন্ত যদি আমরা গ্রাফটা ড্র করি তাহলে কীরকম আসে? তাহলে এদিকে আসতেছে টাইম এবং এদিকে আসতেছে ভেলোসিটি। তাহলে টাইম অ্যান্ড ভেলোসিটি মিটার পার সেকেন্ড। 0 থেকে শুরু হবে এবং এখানে যদি আমি 10 সেকেন্ড, এখানে হবে 20 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড। 10 সেকেন্ড, 20 সেকেন্ড অ্যান্ড 30 সেকেন্ড। আচ্ছা, এখন আর সর্বোচ্চ ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড। 5 এখান থেকে শুরু হয়ে 20 মিটার পার সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমত্বরণে গেছে। 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে গেছে। তাহলে এখান থেকে ওকে, আমি 30 সেকেন্ড পর্যন্ত ফিগারটা ড্র করার চেষ্টা করলাম। 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমত্বরণে গেছে এবং 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে গেছে। 30 সেকেন্ড পর্যন্ত যদি দূরত্ব বের করতে চাই তাহলে সেটাকে আমরা দুইভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যদি আমরা এই অংশটাকে ত্রিভুজ কল্পনা করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে পারি। আবার এটাকে যদি আয়তক্ষেত্র আমি কল্পনা করি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে পারি এবং দুটোকে যোগ করে দিলেই আমরা টোটাল যে ডিস্টেন্স সেটা আমরা পেয়ে যাব। তো আমি সেভাবে না করে আমি ফিজিক্সের সূত্র দিয়েই করব, যেহেতু ফিজিক্সের কোশ্চেন। তার আগে আমি এই ফিগারটাকে সাইড করে নিই। ওকে, গ নম্বর প্রশ্ন, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা যেহেতু সমত্বরণে গেছে তাহলে আমাকে এই 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা বের করতে হবে। 0 থেকে 20 সেকেন্ড, এখানে সেকেন্ড হবে, পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে যাত্রা করেছে, অর্থাৎ ত্বরণ a সমান সমান v মাইনাস u ডিভাইড বাই t। তাহলে এখানে বেগ হচ্ছে 0, আদি বেগ 0 এবং শেষ বেগ এখানে 5 এবং টাইমটা 0 থেকে 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড টোটাল সময়। তাহলে এখানে আমার হচ্ছে কি u সমান সমান 0 মিটার পার সেকেন্ড, v ইজ ইকাল টু 5 মিটার পার সেকেন্ড এবং টাইম হচ্ছে 20 সেকেন্ড। এখন আমরা মান বসাই দিই, 5 মাইনাস 0 ডিভাইড বাই 20। তাহলে এটাকে ক্যালকুলেট করলে হয় 5/20 1 ডিভাইড বাই 4। অতএব ত্বরণ সমান সমান পাচ্ছি 0.25
মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত আমরা ত্বরণ বের করলাম। এখন 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব বের করব। এখন 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে ইউ এর মান কত? 0 ইন্টু সময় হচ্ছে 20 প্লাস হাফ ইন্টু 0.25, টি এর মান হচ্ছে 20, তার উপর হবে স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে আসে কত আসে, আমি সেটাকে করার চেষ্টা করতেছি। 0.5 গুণন 0.25 গুণন 400, এখানে আসতেছে। আমি যদি এখান থেকে 0.5 অর্থাৎ এটাকে তুলে দিই, দিয়ে এক ঘর সামনে নিয়ে আসি, তাহলে পয়েন্টটাকে তুলে দিলে আসবে এখানে 10 ইন্টু 0 পয়েন্টটাকে যদি তুলে দিই 25, তাহলে এখানে পয়েন্টের জন্য আসবে 1, পরে আসবে 2টা শূন্য, এবং 20কে স্কোয়ার করলে আসে 400। তাহলে এখান থেকে আমি 0 0 কাটতে পারি, আর এইটাকে ক্যালকুলেট করলে আসে, তাহলে উপরে থাকতেছে 5 ইন্টু 25 ইন্টু 4, আর নিচে থাকতেছে শুধু 10। তাহলে 4 25 100, 4 গুণন 25 100 হয়, আর 100কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে আসে 500, নিচে আসে 10, তাহলে 0 0 কাটলে আসে 50 মিটার। তাহলে S1 ইজ ইকাল টু 50 মিটার। এটা পাইলাম আমরা 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 50 মিটার। এখন আমাদেরকে বের করতে হবে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। যেহেতু আমাদেরকে বলছে যে 30 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখন আসো যে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা গেছে সমবেগে। 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে গেছে। সেটা বের করার জন্য আমরা এই যে এখানে এই দূরত্বটা হচ্ছে আমার সমবেগ, 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত। সমবেগের সূত্র অনুযায়ী আমরা কি জানি? আবার গাড়িটি 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত সমবেগে যাত্রা করেছে। তাহলে এখানে কিন্তু কোনো ত্বরণ নেই, তো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? S = vt। তাহলে এখানে আমি S2 কনসিডার করতেছি, v ইন্টু টি। আচ্ছা, এখানে বেগ ছিল আমার 5 মিটার পার সেকেন্ড, এবং কতটুকু সময় ধরে গেছে সমবেগে? 20 থেকে 30 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড সমবেগে যাত্রা করেছে। তাহলে t ইজ ইকাল টু 10 সেকেন্ড। তাহলে এখানে মান বসায় দাও। তাহলে v এর মান আসতেছে 5 ইন্টু 10, 5 10 50 মিটার। S2 ভ্যালু আসতেছে 50 মিটার। অতএব 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব আসতেছে, অতএব 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব S ইজ ইকাল টু S1 প্লাস S2। তাহলে S1 এর ভ্যালু আসতেছে 50 এবং S2 এর ভ্যালু আসতেছে 50, টোটাল 100 মিটার। এটাই হচ্ছে আমার আনসার। 30 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 100 মিটার। তো এই গেল গ নম্বর প্রশ্নের উত্তর। এখন আসো ঘ নম্বর প্রশ্ন আমরা সমাধান করি। ঘ নম্বর প্রশ্ন বলছে, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল গাণিতিকভাবে নির্ণয় করো। তাহলে দেখো, বি এবং সি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করছি যার ফলে গাড়িটা সি বিন্দুতে থেমে গেছে। বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটা সি বিন্দুতে থেমে গেছে, সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো যে বি থেকে
সি পর্যন্ত গাড়িটা যাত্রা করছে সুষম মন্দনে, অর্থাৎ গাড়িটার কোনো ত্বরণ ছিল না, এখানে মন্দন হয়েছে। মন্দন হওয়ার কারণে গাড়িটা থেমে গেছে 60 সেকেন্ডে গিয়ে। এখন মন্দনটা আসলে কিসের কারণে হয়? গাড়িটিকে সামনে বেগ পাওয়ার জন্য, অর্থাৎ ভেলোসিটিটাকে বৃদ্ধি করার জন্য যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ গাড়িটা তুমি ইঞ্জিন অফ করে দিছো, ইঞ্জিন অফ করে দেওয়ার কারণে গাড়িটা আস্তে আস্তে থেমে গেছে, অর্থাৎ একটা বাধার সম্মুখীন হয়েছে। বাধাটা হইতে পারে কি? ঘর্ষণ বল। মেইনলি ঘর্ষণ হয়ে থাকে। ঘর্ষণ বলের কারণেই কোনো একটা গতিশীল বস্তু আস্তে আস্তে থেমে যায়। তো আমাদেরকে ওই বলটাই বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাকে প্রথমে কি বের করতে হবে? গাড়িটার মন্দনটা বের করতে হবে। তো মন্দন বের করার জন্য আমরা কি সূত্র জানি? এখন আসো আমরা এটাকে সলভ করি। ঘ নম্বর। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে গাড়িটার ভর। গাড়ির ভর m সমান 100 কেজি। তো আমরা সূত্র জানি কি? আমরা জানি F সমান m ইন্টু a। তো এখানে আমাদেরকে এটা হচ্ছে মন্দনটা বের করতে হবে, এবং m এর ভ্যালু আমরা জানি এই যে এখানে দেয়া আছে 100 কেজি গাড়ির ভর। তাহলে এটা দিয়ে আমরা খুব সহজেই বের করতে পারি। খুবই একটা সহজ কোশ্চিন, 4 মার্কের। আমরা এটা ব্যাখ্যা করব। বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত গাড়িটার মন্দন ঘটেছে। বি থেকে সি পর্যন্ত, সি পর্যন্ত গাড়িটির মন্দন ঘটেছে। তো এখানে বি পয়েন্টটা হবে আমার আদিবেগ, সি পয়েন্টটা হবে আমার শেষ বেগ। তাহলে আদিবেগ কত ছিল? এখানে ইউ ইজ ইকাল টু 5 মিটার পার সেকেন্ড, ভি সমান 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে গিয়ে গাড়িটা থেমে গেছে। এটা হচ্ছে আমার শেষ বেগ ভি। তাহলে বি থেকে সি পর্যন্ত টাইমটা কতটুকু? 40 থেকে 60। তাহলে টি সমান হচ্ছে 20 সেকেন্ড। এখন আমরা জানি মন্দন সমান মন্দন এ ইজ ইকাল টু, তো এখন আমাকে এখানে যে ত্বরণটা ঘটেছে, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ ঘটেছে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান হচ্ছে আমার 0 মাইনাস 5 ডিভাইডেড বাই টি, অর্থাৎ 20 সেকেন্ড। তাহলে এখানে আসতেছে মাইনাস 5/20। তাহলে এটা দ্বারা ডিভাইড করলে আসে 4। আমরা পাচ্ছি মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা হয়েছে কি? ঋণাত্মক, ঋণাত্মক ত্বরণ ঘটেছে। তাহলে এখানে বল কতটুকু হবে সেটা বের করার জন্য আমরা জানি F ইজ ইকাল টু এম এ। এফটা হচ্ছে বল। তো এম এর ভ্যালু হচ্ছে 100, এর মান হলো মাইনাস 0.25, এখানে হবে সেকেন্ড স্কোয়ার যেহেতু ত্বরণ। তো এটা মাল্টিপ্লাই করলে আসে 100, সামনে মাইনাস একটা আসবে যেহেতু এটার সামনে প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ইন্টু যদি আমি পয়েন্টটাকে উঠিয়ে দিই তাহলে 0 পয়েন্টটাকে তুলে দিলাম, 25 পয়েন্ট তুলে দেওয়ার কারণে নিচে আসবে পয়েন্টের জন্য 1 এবং পয়েন্টের পরে দুটা ঘর, দুটা শূন্য। তাহলে দেখো যে এই যে 100 কাটাকাটি চলে যায়, থাকে কত? মাইনাস 25। যেহেতু বল, এখানে আসবে নিউটন। তাহলে মাইনাসের কারণে এটা হচ্ছে আমার ঋণাত্মক বল। এই ঋণাত্মক বল মাইনাস 25 নিউটনের কারণে বি থেকে সিতে এসে থেমে যায় গাড়িটা। এই জন্য বলছে যে বি থেকে সি অংশে কী পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটা সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল গাণিতিকভাবে নির্ণয় করো। তাহলে সেই বলের মান হচ্ছে মাইনাস 25 নিউটন। ঋণাত্মক বলের কারণে আলটিমেটলি গাড়িটা থেমে গেছে। তো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং পরবর্তীতে কোন অধ্যায়ের ভিডিও দরকার সেটা কমেন্টে জানানোর চেষ্টা করবে। আমি সেই অনুযায়ী তোমাদেরকে প্রশ্ন সমাধান করে দেব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।